হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমার আল্লাহ বললেন বান্দারে, আমার দয়ার নবী জানিয়ে দিলেন, বিশ্ব নবী আমার জানিয়ে দিলেন, আমার আল্লাহ অশ্লীলতাকে হারাম করে দিলেন, আমার আল্লাহ অশ্লীলতা অবৈধ সম্পর্ককে হারাম করে দিলেন। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা যদি দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারো, তোমাদের জবান, তোমাদের লিসান আর তোমাদের যৌনাঙ্গ, এই দুটো জিনিসের যদি গ্যারান্টি দিতে পারো, দয়ার নবী বলেন আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টিটা দিয়ে দেব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকে যুবক যুবতীরা ভাইরা আমার, 14ই ফেব্রুয়ারি তারা করে অবৈধ সম্পর্ক, তাদের মধ্যে দেখা যায়। বন্ধুরা আমার, মাঝে মাঝে নিউজ হয়, পেপার পত্রিকায় দেখা যায়, বিভিন্ন পার্ক, বিভিন্ন জায়গাতে যুবক যুবতী কাপত কাপতিরা ভাই আমার বিবাহ বহির্ভূত সম্পর্কে তারা আবদ্ধ থাকে। ইসলামে হারাম। হে যুবক, তুমি কেন অন্যায় কাজ করছো? আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী। কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের দিন। সেই 50,000 বছরের দিনের তুলনায় তুমি 50 বছর, 60 বছর, 70 বছর বাঁচবে। মাত্র তুমি সেই দিনের তুলনায় কয়েক মিনিট কিংবা কয়েক সেকেন্ড তুমি পৃথিবীতে বাঁচছো। তুমি সেই সামান্য কয়েক মিনিট, কয়েক সেকেন্ডে তুমি তোমার নফসকে কন্ট্রোল করতে পারছো না। তুমি তোমার নফসের বশবর্তী হয়ে গিয়ে অন্যায় কাজে তুমি শরীক হয়ে যাচ্ছ। হে নারীরা, হে নারীরা, মায়েরা, বোনেরা, তোমরা নিজেদের জীবনকে ধ্বংসের দিকে এগিয়ে দিও না, অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ো না। আল্লাহর নবী, আল্লাহর রাসূল জানিয়ে দেন, অবৈধ সম্পর্ককারী জান্নাত যেতে পারবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুধু তাই নয় যে পুরুষেরা নারীদের অনুকরণ করে, নারীরা পুরুষদের অনুকরণ করে। আল্লাহর নবী, দয়ার নবী জানিয়ে দেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজুলু ইয়ালবাসু লিবসাতাল মারআতি ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল। আল্লাহর নবী লানাত দিয়েছেন ওই সমস্ত পুরুষ আর নারীদের উপর, ওই সমস্ত পুরুষ আর মহিলাদের উপর যারা, যে সমস্ত পুরুষেরা নারীদের, মহিলাদের অনুকরণ করে আর নারীরা পুরুষদের অনুকরণ করে, হারাম কাজে লিপ্ত হয়, অশ্লীল ভাবে জীবন যাপন করে। আল্লাহ এবং তার রাসূল তাদের উপর লানত দিয়েছেন। বাবা, হে যুবকেরা, আজ থেকে তোমরা নায়ক গায়কের ভক্তের খাতা থেকে নামটা কেটে, ভাই আমার, আপনারা আমার দয়ার নবী মহানায়ক, আপনারা আমার দয়ার নবী মহাবিজ্ঞানী, আপনারা আমার দয়ার নবী আখিরি জামানার পয়গম্বর, নবীদের নবী, সেই রাসূলের ভক্ত হয়ে যাও, রাসূলের ভক্ত হয়ে যাও। রাসূলের ভক্ত হয়ে গেলে জীবনটা ধন্য হয়ে যাবে। দয়ার নবী গো, আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। জোরে হবে না? জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে পৃথিবী বিখ্যাত একজন অভিনেতার কথা বলছি আমি, নাম হলো মিস্টার টিউ ডেভিস, যিনি 6 বছর বয়স থেকে অভিনেতা। ভালো করে মনে রাখবেন, হলিউডের তিনি। তাহলে প্রশ্ন ছিল 3টে। 1 নাম্বার প্রশ্ন করেছিল কি? 1 নাম্বার প্রশ্ন করেছিল, আল্লাহ যদি সত্যি থাকেন তাহলে তার পক্ষ থেকে একটা বাণী আসবে আর বাণীটা হবে সংরক্ষিত। 2 নাম্বার প্রশ্ন ছিল, সেই বাণীর মধ্যে কোনো বিরুদ্ধাচরণ কথাবার্তা থাকবে না, একটা বাক্যের সঙ্গে অন্য বাক্যের পার্থক্য থাকবে না, একটা বক্তব্যের সঙ্গে অন্য বক্তের কোনো লড়াই থাকবে না। এটা হলো 2 নাম্বার তার সূত্র ছিল, যদি মিলে যায়। 3 নাম্বার সূত্রটা তিনি দিয়েছিলেন, যখন সেই বক্তব্য বা সেই বাণীটা যখন পৃথিবীর জমিনে আসবে, সেই জামানার মানুষটা, সেই জামানার মানুষ সেই তথ্য জানে না,
না এমন তথ্য সেই গ্রন্থের মধ্যে থাকবে। এই তিনটে বক্তব্য তার ছিল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, মিস্টার ডিউ ডেভিস 6 মাস ধরে বিভিন্ন ধর্মশাস্ত্রগুলো গবেষণা করলেন। 6 মাস ধরে গবেষণা করে তিনি চিন্তা করলেন, হাই রে হাই, আমার এই বক্তব্যের সঙ্গে একটা কিতাব পুরোপুরি মিলে যায়। সেই কিতাবটার অন্য কিতাব নয়, সেটা হলো কোরআন মাজিদ। নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ গ্রহণ করেছি। কোরআন মাজিদের হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ নিয়েছে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? জোরে হবে না? ডিউ ডেভিস, মিস্টার ডিউ ডেভিস, বন্ধুরা আমার, তিনি চিন্তা করলেন 1450 বছর থেকে এই প্রভুর পক্ষ থেকে যে গ্রন্থটা এসেছে বলে বলা হয় আল কোরআন, এই কোরআনটা সত্যি সংরক্ষিত। কারণ পৃথিবীর সমস্ত গ্রন্থের মধ্যে সংশোধন সংযোজন হয়েছে, প্লাস মাইনাস হয়েছে, কিন্তু 1450 বছর ধরে এই কোরআন মাজিদের মধ্যে কোনো সংশোধন সংযোজন হয়নি। 1450 বছর ধরে এই কিতাবটা সংরক্ষিত অবস্থায় আছে। শুধু তাই নয়, 1450 বছর থেকে পৃথিবীর বুকে কোটি 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 হাফেজে কোরআনদের হৃদয়ের মধ্যে এই কোরআনটা সংরক্ষিত আছে। মিস্টার ডিউ ডেভিস বলেন, আমার 1 নাম্বার সূত্র মিলে গেল, দেখি তো 2 নাম্বার সূত্র মেলে কিনা। আমার এই কোরআন মাজিদ গবেষণা শুরু করলেন, পড়া শুরু করলেন। পড়তে পড়তে তিনি চিন্তা করলেন, কোরআনের একটা বাক্যে যেখানে বলা আছে মদ হারাম, কিন্তু কোথাও আর খোঁজার চেষ্টা করলেন, দেখলেন কোথাও মদ হালাল লেখা আছে কিনা। পুরো কোরআন মাজিদটা পড়ে ফেললেন, কোথাও মদ খাওয়া হালাল বলে লেখা নাই। তিনি বুঝতে পারলেন কোরআনের একটা বাক্যের সঙ্গে আর একটা বাক্যের কোনো সংঘর্ষ নাই, লড়াই নাই। একটা বাক্যের সঙ্গে আর একটা বাক্যের কোনো বিরুদ্ধাচরণ বক্তব্য নাই। কোরআন মাজিদের 82 বার 82 জায়গায় নামাজ পড়ার কথা বলা হয়েছে, কোন জায়গাতে নামাজ পড়ো না এমন কথা বলা নাই। এইভাবে কিছু বক্তব্য তখন তিনি পড়ে তিনি বললেন, আমার 2 নাম্বার সূত্রটা আমার মিলে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, তার 3 নাম্বার প্রশ্ন ছিল। কি প্রশ্ন ছিল আপনাদের মনে আছে? বলেন তো দেখি। কি জি? আমাদের দেশের লোকেরা কথা খুব কম বলে, শুধু শোনার লোক, বলার লোক নয়, খুব চালাক। কোথায় বলতে গেলে ফেঁসে যাব, বলার দরকার নাই, চুপ করে থাকবো, যা বলার হুজুর একাই বলবে। আর বাংলাদেশের লোকগুলোকে বলতে হয় না, ওরা সব কিছুতেই ফাস্ট। হুজুর বলার আগে ওরাই বলে দেয়। ওয়াজ শুনে শুনে সব মুখস্থ, বুঝতে পারছেন? জোশালো লোক, গন্ডগোলও বেশি বাংলাদেশে, সব দিকই ফাস্ট। এত পীর শুনেছি, ন্যাংটো পীর যে হয় সেটা আবার বাংলাদেশি প্রথম দেখলাম। ন্যাংটো লোক পীর, কত রকমের পীর আছে বলেন তো? এই বাবা, ওই বাবা, সেই বাবা। বাংলাদেশে আছে দেখবেন তালা বাবা, জিঞ্জিল বাবা, কত রকমের বাবা, উড়ন্ত বাবা, ডুবন্ত বাবা। সারা জীবন নামাজ পড়েন, সেও বিশ্বাস। কত রকমের পীর।
আর কত রকমের আমাদের দেশে যেমন এইসব বাউল টাউল আছে না, বাউল সন্ন্যাসী বাউল টাউল যেসব হয় না, ওই যে লালন ফকিরের, বীরভূম থেকে আসে, রাঙামাটির দেশ, হ্যাঁ বুঝতে পারছেন, বাবুল বাউল ফকির, বাংলাদেশের মুসলমান বাউল, সে বলছে গান বাজনা করা জায়েজ। তারা তো গান দিয়ে বাজনা দিয়ে মিউজিক দিয়ে গান গায়, সেও বলছে জায়েজ, বলছে যদি হারাম প্রমাণ করতে পারো চ্যালেঞ্জ। আবার বলতে বলতে তারা বলছে খাজা বাবাও গান শুনেছেন, গান করেছেন, বলুন না নাউজুবিল্লাহ। কোথা থেকে সব আজগুবি কথা, সবেতে ফার্স্ট বাংলাদেশে। বক্তাই বক্তাই লড়াই বাংলাদেশে, বক্তাই বক্তাই, এক বক্তা বলে গেল, তারপরে আরেক বক্তা বললো, ও এক বক্তা বললো, সে এক বক্তা বললো, হ্যাঁ বুঝতে পারছেন, বিরাট লড়াই। ভালো বক্তাও আছে, ভালো আলেমও আছে। এই কদিন আগে, এই কয়েকটা দিন আগে বাংলাদেশের একজন শায়েখ বক্তা আছে, শায়েখ, নাম হলো শেখ আহমদুল্লাহ। ইন্টারনেটে দেখবেন খুব হইচই চলছে, পক্ষে বিপক্ষে বিরাট বক্তব্য, বিরাট তোলপাড় চলছে। শেখ আহমদুল্লাহ সেই বক্তা বক্তব্য রেখেছে, তার বিরুদ্ধে আবার একটা বক্তব্য বক্তা আছে দেখবেন, মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, খুব ফেমাস, যা জিকির করে না, জিকির শুনলে মাথা খারাপ, বুঝতে পারছেন, লোকে মাঝে মাঝে গাছে উঠে পড়ে জিকির শুনে। হ্যাঁ বাংলাদেশে দেখবেন জিকির হয়, এমন জিকির হচ্ছে স্টেজ থেকে মজলিস থেকে লাফিয়ে বক্তার ঘাড়ের উপর দিয়ে ডিমবাজি খেয়ে মাইক ফাইক নিয়ে টেনে নেমে বেরিয়ে যাচ্ছে একদম। মাথা খারাপ, জিকির দেখলে মাথা খারাপ হতো। ওই গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের প্রথম আমি চিনলাম কবে জানেন, যখন ওই জিকির করতে করতে বলছেন বসুন বসুন, বসে যান হাইবার আলী। আমার সেই হাইবার আলী শুনে খুব হাসি পেয়েছিল। তারপর থেকে গিয়াসউদ্দিন সাহেব বক্তা ভালো, বুঝতে পারছেন, আলেমও ভালো, কিন্তু কিছু কিছু সব যা সবাইরই গন্ডগোল কিছু কিছু আছে। এ শায়েখ বলেন, মাওলানা বলেন, মুফতি বলেন, সবেরই কিছু কিছু গন্ডগোল, সবেতেই ফাঁস করা। শেখ আহমদুল্লাহ সাহেব ভালো আলেম, যোগ্য আলেম। গিয়াসউদ্দিন তাহিরি সাহেব সেও যোগ্য আলেম, ভালো আলেম। শেখ আহমদুল্লাহ সাহেব বক্তব্য রাখতে গিয়ে বলেছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবী হয়েছিলেন, তার আগে নবী ছিলেন না। 40 বছর বয়সে নবী হয়েছিলেন। হয়তো পুরোপুরি ক্লিয়ার করেননি বিষয়টা, যে 40 বছর বয়সে নবুয়তের স্বীকৃতি পেয়েছেন, কিন্তু কথাটার মধ্যে খুব ভাবনা চিন্তার কথা। যদি তুমি বলো যে 40 বছর বয়সে নবী হয়েছেন, তার আগে নবী ছিল না, তার মানে তার আগে যদি নবীকে অস্বীকার করা হয় নবী ছিল না বলে, তাহলে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের বিরুদ্ধে চলে যাবে। কারণ আল্লাহর নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে এবং অসংখ্য হাদিসের মধ্যে এসেছে, সনদটা হলো সহিহ বলেছেন শেখ আলবানী থেকে শুরু করে আরো অন্যান্য তারা যাদের মানেন, এরকম অনেক শেখরা এই হাদিসের সনদকে সহিহ বলেছেন। আল্লাহর নবী বলেছেন যে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবুয়তকে সৃষ্টি করেছেন, নবুয়তকে পয়দা করেছেন, তখন হযরতে আদম নবীর জাসাদ তৈরি হয়নি, হযরতে আদম নবী সৃষ্টি হয়নি। তার আগে আদম নবী যখন ধুলো মাটির মধ্যে ছিলেন, তার আগে থেকে আমি নবীকে আল্লাহ নবুয়তের দান করে দিয়েছেন, আমি নবীকে নবী হিসেবে কবুল করে নিয়েছেন, আমাকে নবুয়ত দিয়েছেন। তাহলে যদি অস্বীকার করা হয়, কোরআন মাজিদ, কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলছেন, হে নবী মনে করুন, স্মরণ করুন। কি স্মরণ করবেন? ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে নবী স্মরণ করুন, সেই দিন নবীকে বলছেন স্মরণ করুন, সেই দিন ওয়াইজ ক্বালা রাব্বুকা, যেদিন আপনার রব বলেছিলেন
যখন আপনার রব বলেছিলেন, এখানে আল্লাহর নবীকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন, তার মানে যখন আল্লাহ বলেছিলেন, আপনার রব বলেছিলেন কাদেরকে? মালাইকাদেরকে, লিল মালাইকাতি, মালাইকা ফেরেশতাদের, সেদিন তার মানে আল্লাহর নবী সেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে রূহানি হালাতে রেখেছিলেন, নবী করে রেখেছিলেন, এটা প্রমাণ হয়ে যায়। এরকম অসংখ্য দলিল আছে যার দ্বারাই প্রমাণ হয় যে আমাদের নবী পৃথিবীর শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সবকিছু তৈরি করার আগে আমার আপনার নবীর নূরকে তৈরি করেছিলেন। কিন্তু 40 বছর বয়সে নবুয়তের স্বীকৃতি দিয়েছেন। এই মুফতি তাহিরি সাহেব খুব কড়া কড়া কথা বলে দিয়েছেন একদম আহমদুল্লাহ সাহেবকে দিতে, বাংলাদেশে তোলপাড় চলছে। আপনি তাহলে আল্লাহর কোরআন রাসূলের হাদিসকে অস্বীকার করেছেন, তাহলে নবী কি আগে নবী ছিলেন না? 40 বছরের আগে কি নবী ছিলেন না? আমার নবী জন্মের পরে হালিমার ঘরে, মা হালিমাতুস সাদিয়ার ঘরে যখন তার বাচ্চাদের সঙ্গে বাইরে বের হতে, মা হালিমাতুস সাদিয়ার কন্যা বলে, যখন মা বলছেন যে এত রৌদ্রের তাপে তোমাদের ওই কুরাইশ ভাইকে কেন বাইরে নিয়ে যাও, তখন হালিমাতুস সাদিয়ার কন্যা দুধ বোন সেই সময় বলছেন, মা আমাদের দুধ ভাইকে নিয়ে যেখানে যায় এক টুকরো মেঘ দুধ ভাইয়ের মাথায় ছায়া করে দেয়। জোরে হবে না? সাধারণ মানুষ হলে ছোট্ট বাচ্চা অবস্থায় মাথায় ছায়া হতো। নবী সাধারণ মানুষ ছিলেন না। মা আমিনা বলছেন, সাধারণ মায়েরা যেমন পেটে বাচ্চা থাকলে কষ্ট অনুভব করে, আমি আমিনা কোনোদিন কষ্ট অনুভব করি না। শুধু তাই নয়, দয়ার নবী মায়ার নবীকে খ্রিস্টান পাদ্রী যখন আল্লাহর নবী শামে ব্যবসা করতে যাচ্ছিলেন 12 বছর বয়সে চাচা আবু তালেবের সঙ্গে, সেই সময় খ্রিস্টান পাদ্রী চিনে নিয়েছিল আল্লাহর নবীকে। তখন বলেছিল, এই বাচ্চা হবে আখিরি জামানার পয়গম্বর, এই বাচ্চা হবেন ভবিষ্যতের সমস্ত নবীদের ইমাম, এই বাচ্চার বিরুদ্ধে অনেক শত্রু, আপনি যাবেন না, আপনি শামে যাবেন না, ফিরে চলে যান, ফিরে নিয়ে চলে যান। সেই শিশু অবস্থায় ছোট বয়সে আল্লাহর নবীকে তারা চিনতে পেরেছিল, স্বীকৃতি দিয়েছিল। আল্লাহর নবীর ছোট বয়সের অনেক মুজিজা আছে। নবী যদি ছোট বয়সে নবী না হতেন, এই মুজিজাগুলো আসতো কোথা থেকে? জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন দয়ার নবী পৃথিবীর জমিনে এসেছে, বিশ্বের সমস্ত ভাই আমার মুশরিক বাদশাদের সমস্ত সিংহাসন থরথর করে কেঁপে গেছে, সমস্ত জায়গার আলোগুলো প্রদীপগুলো বন্ধ হয়ে গেছে, পৌত্তলিকতাবাদীদের ভাই আমার পুতুলগুলো সব পড়ে গেছে। এই রকম অলৌকিক ঘটনা অসংখ্য ঘটেছে দয়ার নবী যেদিন পৃথিবীর জমিনে এসেছিলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, গিয়াসউদ্দিন তাহিরি সাহেব খুব বলে দিয়েছে। আবার যদি শেখ আহমদুল্লাহ সাহেব একটু ক্লিয়ার করে বলে দিতেন যে নবুয়তের স্বীকৃতিটা প্রকাশটা ঘটেছে 40 বছর বয়সে, তাহলে কোনো কথা থাকতো না। মানে সব দিকেই বাংলাদেশে আবার গিয়াসউদ্দিন তাহিরি সাহেব এমন কড়া কড়া কথা বলেছেন যেটা ওইভাবে না বলে অন্যভাবে বলা যেত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখেন দিন বাবা, আপনারা আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নূর নবী করেছেন। তবে তিনি শুধু নূর তা নয়, তিনি নূরওয়ালা মানুষ। তিনি যে মানুষ নয়, তাহলে কি ফারিস্তা নাকি? না, ফারিস্তাও নয়।
তিনি মানুষ কিন্তু নূরওয়ালা মানুষ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তিনি কবিরা কবির ভাষায় বলেছেন মুহাম্মাদুন বাসারুন লাইসা কাল বাসারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ 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 সত্য, কিন্তু তোমার আমার মতো মানুষ নয়। ইয়াকুত পাথর, ডায়মন্ড পাথর, হিরে পাথর, পাথর সত্য, কিন্তু রেল লাইনের ধারে গড়াগড়ি করা পাথর নয়। হে তরুণ যুবকেরা, যারা বলবেন নবী আমাদের মতো মানুষ, আমরাও যেমন করি নবীও তেমন করে, তার মানে আমি অন্যায় করি নবীও করে, নবীকে অপরাধী বানালে ঈমান থাকবে না, সাধারণ অতি সাধারণ মানুষ বানিয়ে ফেললে ঈমান থাকবে না। হে তরুণ যুবকেরা, রাসূলের শান মর্যাদাকে ছোট করলেন, রাসূলের ইজ্জত সম্মানকে যদি কেউ ছোট করে থাকে তার ঈমানটা নষ্ট হয়ে যাবে। কারণ রাসূলের সম্মানের কথা আমার আল্লাহ কোরআন মাজিদে বলে দিয়েছেন। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, রাসূলের সামনে যখন কথা বলবেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমরা নবীর সামনে যখন কথা বলবেন তোমাদের কথাটা আস্তে আস্তে বলবেন, জোরে যেন না হয়ে যায়। সাবধান সাবধান, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসী বান্দারা শুনে রেখে দাও, যদি তোমরা আমার নবীর শানে বিয়াদবি করো, নবীর শানে তুচ্ছ করে ফেলো, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তাহলে তোমাদের আমলটা কোনটা দিয়ে বেরিয়ে চলে যাবে টের পাবে না, বুঝতে পারবে না। নামাজ নামাইসি হয়ে যাবে, দাড়ি টুপি অ্যাডভার্টাইজার হয়ে যাবে, কাজে কিছু লাগবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শায়েখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্যটা ক্লিয়ার করা দরকার ছিল, তাহলে মানুষের মধ্যে বিভ্রান্ত আসতো না। আর যদি তিনি সত্যি মনে করে থাকেন যে 40 বছরের আগে নবীর নবুয়ত ছিল না, নবীর মর্যাদা ছিল না, সাধারণ মানুষ আমাদের মতোই এইভাবে যদি মনে করে 40 বছরের আগে নবী আমাদের মতো সাধারণ মানুষ হিসেবে ছিলেন, তাহলে কোরআন এবং হাদিস পাক থেকে প্রমাণিত হয় আল্লাহর নবীর শান মান ইজ্জতকে অস্বীকার করলেন। আল্লাহর নবীর শান মানে ইজ্জতকে যদি কেউ অস্বীকার থাকে করে, তার ঈমান থাকবে না। হে তরুণ যুবকেরা, কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় মাইয়াতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ বলেন যে আমার রাসূলের ইতাআতটা করলো, গোলামিটা করলো, সে আমি আল্লাহ আমার গোলামি করলো। জোরে হবে না, জোরে হবে না। সেই রাসূলের সম্মান আল্লাহর পরে এখানে কোন রকমের কোন ভেজাল ঢোকানো যাবে না, কোনো ভাবেই রাসূলের মর্যাদাকে ছোট করা যাবে না। বাংলাদেশের কিছু কিছু বক্তা আলেমরা বলে কালেমা শরীফ একসঙ্গে লেখা যাবে না, কালেমা শরীফ নাকি একসঙ্গে লেখা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা নাকি লিখলে আল্লাহর সঙ্গে নবীর নাম লিখলে নাকি শিরক হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। এরা সব কোন জায়গায় পৌঁছে গেছে একটু চিন্তা করুন। নবীর মহব্বতটা আমাদের কাছ থেকে সরিয়ে দিতে চায়, নবীকে সাধারণ বানিয়ে দিতে চায়, অথচ দয়ার নবী হলেন স্পেশাল নবী, সমস্ত নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া, শেষ নবীকে আল্লাহ ইমামুল আম্বিয়া বানালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীদের ইমাম বানালেন, সেই নবীর মর্যাদাকে এরা ছোট করতে চায়। কোথা থেকে ছোট করবে? কালেমা শরীফ থেকে নবীর নাম কেটে দিতে চাও, আজানে কি কাটতে পারবে? আজানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, রাসূলের পরে আল্লাহ, এখানে তো আল্লাহ নবীর নামটা আগে করে দিয়েছেন, তারপর শেষে আল্লাহ, আগে আল্লাহ, আগেও আল্লাহ, শেষেও আল্লাহ, মাঝখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে নবীকে ভালোবেসে নিজের নামের সঙ্গে যুক্ত করেছেন, জান্নাতের দরজায় দরজায় যে নবীর নাম
আজানের সুরে সুরে যে নবীর নাম, কোরআনের পাতায় পাতায় যে নবীর নাম, ইমানের হৃদয়ে যেই নবীর নাম, আল্লাহর লাউহে মাহফুজে যে নবীর নাম, সেই নবীর নামকে যদি কোনো মোল্লা মৌলবী ছোট করতে চায়, সেই নবীর নামকে যদি কোনো মোল্লা মৌলবী কেটে বাদ দিতে চায়, সেই নবীর নামকে সম্মানকে যদি কেউ খাটো করতে চায়, ওই মৌলবী আর মৌলবী থাকবে না, ও হবে ইবলিস শয়তানের চাচতো ভাই। কথা ঠিক না ভুল? জোরে বলে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, কথাই কথা বেড়ে যায়। মিস্টার ডিউ ডেভিসের কথা বলছিলাম। মিস্টার ডিউ ডেভিস তিনি গবেষণা শুরু করলেন। তাহলে এমন কিতাব, এমন একটা কিতাবে দুটো সূত্র মিলেছে, তিন নম্বরটা যদি মেলে, কি তিন নম্বর সূত্র ছিল বলেছিলাম? সেই কিতাবটা যখন পৃথিবীতে এসেছে, সেই জামানার মানুষ ওই কিতাবের মধ্যে এমন তথ্য থাকবে যে তথ্য সেই জামানার মানুষ জানার কথা নয়, জানার ক্ষমতা নাই, জানার কথা নয়। বন্ধুরা আমার, কোরআন মাজিদ যখন পৃথিবীর জমিনে এসেছে, আরবের মানুষেরা তখন বেদুইন, আরবের মানুষেরা তখন যাযাবর, এক জায়গা থেকে অন্য জায়গায় পশু পালন করেন, পশু নিয়ে দৌড়দৌড়ি করে, ব্যবসা করে, যাযাবর বেদুইন জীবন যাপন করে। এই বেদুইন জীবন যাপন করা আরবদের মাঝখানে ভাই আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে আখিরি জামানার পয়গম্বর করে পাঠালেন। আরবের সম্মান পৃথিবীর জমিনে ছড়িয়ে দিলেন। কাবা শরীফের জমিনে আমার দয়ার নবীকে পাঠালেন, কাবা শরীফকে ধন্য করলেন, মক্কা শরীফকে ধন্য করে দিলেন। হে তরুণ যুবকেরা, সেই সময় আরবের মানুষ সেই তথ্যগুলো জানার কথা নয়, যেটা ১৫০০ বছর পরে মানুষ আবিষ্কার করছে। ১৫০০ বছর পরে মানুষ আবিষ্কার করছে যে চাঁদও ঘুরছে, সূর্যও ঘুরছে। আমরা কিছু কয়েকশো বছর আগে জানি যে বিজ্ঞানীরা বলতো, কি বলতো, যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। তারও কিছু বছর আগে ভাই আমার বিজ্ঞানীরা বলতো পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এখনকার বিজ্ঞানীরা ১৫০০ বছর পরে বলছে না না, সূর্য চাঁদে পৃথিবীর চারিদিকে ঘোরে না, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে না, বরং সূর্য ঘুরছে, পৃথিবীও ঘুরছে, যে যার নিজের কক্ষপথে ঘুরছে। ১৫০০ বছর পরে নাসার গবেষণায় উঠে এলো, ইসরোর গবেষণায় উঠে এলো, আজকের লেটেস্ট বিজ্ঞানীরা এটা গবেষণা করলাম। অথচ সেই বেদুইন জীবনের মানুষদের তো জানার কথা নয়, সূর্যও ঘুরছে, চাঁদও ঘুরছে, এসব তো জানার তখন কথা নয়। মিস্টার ডিউ ডেভিস চিন্তা করে, হায় রে হায়, কোরআন কেমন করে জানলো? কোরআনে বলা হয়েছে, সূরা রহমান খুলে দেখুন, সূরা রহমান পড়ে দেখুন, আমার আল্লাহ বলছেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র যে যার নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। জোরে হবে না? এরকম অসংখ্য ডকুমেন্টস, অসংখ্য তথ্য যখন মিস্টার ডিউ ডেভিস, পৃথিবী বিখ্যাত অ্যাক্টর, হলিউডের বিখ্যাত অভিনেতা মিস্টার ডিউ ডেভিস বলেন, আমার ৩ নাম্বার সূত্র যখন মিলে গেল, আমি এতদিন পর্যন্ত নাস্তিক ছিলাম, এতদিন পর্যন্ত কোন প্রভু স্রষ্টা গড আল্লাহ আমি বিশ্বাস করিনি। আমার ধারণা ছিল যে আল্লাহ যদি সবকিছু সৃষ্টি করে, আল্লাহকে কে সৃষ্টি করেছে। এখন আমার তথ্য মিলে গেল, ৩টে সূত্র মিলে গেল। আমি বিশ্বাস করলাম আল্লাহ সত্য, আল্লাহ আছেন, কোরআন সত্য, আল্লাহ সত্য, আখিরি জামানার পয়গম্বর সত্য। আমি মিস্টার ডিউ ডেভিস, আমি কালেমা পড়ে বিশ্বনবীর শিষ্য হয়ে গেলাম। জোরে হবে না? আর জোরে হবে না? নারে তাকবীর! বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বেশি তথ্য দেওয়ার দরকার নাই। আজকে যারা এখনো নামাজ পড়েননি, এখনো যাদের মুখে দাড়ি রাখতে লজ্জা লাগে, মিস্টার ডিউ ডেভিসের কথা শুনে আপনার কি মনে হলো? মিস্টার ডিউ ডেভিসের মতো এত বড় একজন অ্যাক্টর, অমুসলিম, নাস্তিক, সে যদি নবীর সুন্নত মানে, সে যদি নামাজি হয়ে যায়, ভাই আমার মিস্টার গ্যারি মিলার, জেনিফার, মাইকেল জ্যাকসন,
ভাই আমার কেসিয়াস কেলে গোল্ড ডেভিড হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এই সমস্ত পৃথিবী বিখ্যাত পণ্ডিতেরা তারা যদি অনেক কষ্ট করে যদি আল্লাহকে পায়, কোরআন মাজিদকে প্রমাণিত করে, নবীর সুন্নাত গুলো যদি মেনে চলে, ছোট্টবেলা থেকে আপনি কোরআনের ঘরে আপনার জন্ম, ছোট্টবেলা থেকে জুম্মার নামাজ পড়েছেন, ছোট্টবেলা থেকে হে তরুণ যুবকেরা আলিফ বা তা সা বে তে সে ভাই আমার আপনি পড়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আপনি ছোট্টবেলা থেকে পড়েছেন আপনি কেমন করে বেনামাজি হতে পারেন, কেমন করে বেদাড়িওয়ালা হতে পারেন। কাল কিয়ামতের দিনটা এক একটা দিন হবে 50,000 বছরের দিন, সেই তুলনায় আপনি কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড পৃথিবীতে আছেন, আপনি কেমন করে বেনামাজি হতে পারেন। মিস্টার ডিউ ডেভিস যদি নামাজি হয়ে যান, দাড়িওয়ালা আল্লাহওয়ালা হয়ে যান, আজ থেকে প্রতিজ্ঞা করুন আপনি নামাজ ছাড়বেন না, রাসূলের সুন্নাত ভুলবেন না, দাড়ি আপনি কাটবেন না, ছোট হোক আর বড় হোক দাড়িটা রাখবেন। হে নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়াররা রেখেছেন, কিন্তু আপনি রাখবেন নবীর সুন্নাত মনে করে। যদি সুন্নাত মনে করে, নবীর সুন্নাত মনে করে, সবচেয়ে বড় ভাই আমার বড় সুন্নাত দাড়িটা যদি রাখেন, সবচেয়ে বড় ইবাদত 5 ওয়াক্ত নামাজটা যদি পড়েন, মুনকার নাকির ফেরেশতা যখন কবরে আসবে আপনার ইবাদতটা দেখতে পাবেন, জান্নাতটা দিয়ে দেবে। যাদের ভিতরে সুন্নাত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না, রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। জোরে হবে না, জোরে হবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তাহলে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ, নামাজ ছাড়বেন না মুসলমান। তারপরে হলো সবচেয়ে বড় সুন্নাত হলো মুখের দাড়ি, এটা রাখবেন, কাটবেন না। আপনি নেশা মুক্ত জীবন যাপন করুন, নেশা করবেন না। মুসলমানের ছেলে আজকে পাত্তাখোর, গাঁজাখোর, তারিখোর, মদখোর, সুদখোর। জলসা কমিটি দাওয়াত করেছে, বলছে হুজুর জলসা কমিটি দাওয়াত করেছে, ওরা জলসা কমিটি নয়, ওদের নাম হলো গাঁজা কমিটি। ওরা সব পাক্কা পাক্কা একটা গাঁজাখোর আপনাকে দাওয়াত করেছেন। আমি বললাম গাঁজা কমিটির দাওয়াত তো আমি নিই না, আমি জলসাটা ক্যান্সেল করলাম। গাঁজা কমিটি বছরে সবাই জলসা দেয়, চল আমরা যারা গাঁজা কমিটি আছে একটা জলসা দেবো, আছে না? গাঁজা কমিটি একটা জলসা দিয়েছে, গাঁজার টান মারে, পাত্তাখোর, মুখ চেহারা আলাদা, বাড়িতে এসেছে বুঝতে পারছেন, হাতে বালা, কানে দুল, মাথা চুল, আমি সব কোথা থেকে সব বলিউডের ফিল্ম স্টার এলো এখানে। তারপরে বুঝতে পারলাম দাওয়াত করতে এসেছে হুজুরকে। তোদের দাওয়াত কি নুবড়ে, তোদের দাওয়াতে যদি আমি যাই লোকে আমার বদনাম করবে। কাদের দাওয়াত হুজুর নিয়ে এসেছে? পাত্তাখোর, গাঁজাখোর, মদখোর, তারিখোর, সিগারেটখোর, বিড়িখোর, সবাই জলসা দেয়, ওরা একটা জলসা দেবে। কত বছর জলসা দিচ্ছ? হুজুর আমরা 6 বছর জলসা দিচ্ছি। 6 বছরে এখনো গাঁজা ছাড়তে পারলে না, তারি ছাড়তে পারলে না, মদ ছাড়তে পারলে না, অনেক হুজুর তো গেছে, আমি যে আর কি লাভ হবে? আমি গিয়ে কি লাভ হবে? 6 বছর তো অনেক ওয়াজ শুনলে, এখনো গাঁজা ছাড়তে পারলে না। মুখাতের অবস্থা তোমাদের যেন বলিউডের ফিল্ম স্টার এসেছে। হ্যাঁ, চুলে ছাট, কানে দুল, হাতে বালা, গলায় চেন, পুরো সর্বনাশ। এরা দেবে জলসা। জলসা কমিটির সদস্য বিরাট ভালো কাজ করছে, ঘোড়ার ডিম করছে, মানুষকে ধোঁকা দিচ্ছে। দেখ আমরা তোরা জলসা দিস, আমরা একটা দিচ্ছি দেখ। বলে হুজুর তাহলে কি ভালো কাজ নয়? কাজটা ভালো, কিন্তু যারা করছে ওরা কিন্তু ভালো নিয়তে করছে না। ওদের শুধরানোর নিয়ত নাই, পরিবর্তনের নিয়ত নাই, চেঞ্জিং এর নিয়ত নাই। এরা ওয়াজটা দিয়ে যে মানুষ আমরা হেদায়েত হব এই নিয়ত নাই। 6 বছরে কিছুটা হেদায়েত হতো। ওরা বলতে চাইছে আমরা একটা দেখিয়ে দেব, আমরা একটা দেখিয়ে দেব।
ওই পাড়া করে সেই পাড়া করে, আমাদের পাড়া পারবো না, আমরা দেখিয়ে দেবো। গান বাজনা করলে লোকে খারাপ বলবে, জলসা করবো, দাঁড়া দেখাচ্ছি মজা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আজ থেকে প্রতিজ্ঞা করুন নেশা মুক্ত জীবন যাপন করবেন। মুসলমানের ছেলে তিরঙ্গা গুটকা খোর আছে না নাই? জিভ ঠোঁট দাঁত সব এক করে ফেলেছে, জিভ ঠোঁট দাঁত সব এক করে ফেলেছে, চেনা যায় না কোনটা জিভ কোনটা ঠোঁট কোনটা দাঁত। যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে, 12 বছর ঘাস জন্মাবে না। বুঝতে পারছেন? বড় করে হা করতে বললে এইগুলো ছিঁড়ে গিয়ে রক্ত বেরিয়ে যাবে। ছোট করে হা করে, অল্প করে ভাত খায়। ভাত যখন খায় ছোট ছোট মুঠো। হুজুর যদি তাকবীর দেয় না, আল্লাহু আকবার আস্তে করে বলে। বুঝতে পারছেন? আমি মাঝে মাঝে তাই বলি সব জায়গায় যে এদের বউগুলো টেকে কি করে? ওরা সামনে এতটা দূরে থাকলে আমি গন্ধে টিকতে পারিনি, বমি হয়ে যাওয়ার মতো অবস্থা। সিগারেট টান মারে যারা, তাদের সিগারেটের গন্ধ, বিড়ির টান বিড়ির গন্ধ, আর এই যে যারা তিরঙ্গা গুটকা খায় এদের গন্ধ একদম সহ্য হয় না। ওই 10 হাত দূর থেকে আমি গন্ধ পাই মাঝে মাঝে। তাই বলি এদের বউগুলো কি করে এদের পাশে শোয়, থাকে কি করে? এরা একবারও চিন্তা করে না আমার বউয়ের পাশে আমি শুচ্ছি, আমার বউকে কি আমার গন্ধটা ভালো লাগছে? ভালো লাগছে? একবার জিজ্ঞাসা করেছো? বউ জানে আমি যদি কিছু বলি আমাকে ঘা কতক দিয়ে দেবে, বউ কিছু ভয়ে ভয়ে বলে না। আল্লাহ বলবে বউ কিছু না বললেও আমি ছাড়বো না, আই আমার কাছে আয়। ফারিস্তা রেডি হয়ে আছে, অত সহজ নয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, গজব কেন এত বেশি আমাদের মাঝখানে? কারণ আমরা নামাজ ছেড়েছি, দিন ভুলেছি, রাসূলের সুন্নাত ছেড়েছি, অন্যায় পথে চলেছি। আজকে আমাদের উপর এত জুলুম কেন? হে তরুণ যুবকেরা, আমরা যদি আল্লাহ ওয়ালা হয়ে যেতাম, কারো বাপের ক্ষমতা ছিল না তোমার উপর জুলুম করতে পারে। কারণ তখন যখনই তোমার উপর জুলুম করতে যাবে আমার আল্লাহ দুবাই বানিয়ে দেবেন। যখনই তোমার উপর জুলুম করতে যাবে আমার আল্লাহ করোনা দিয়ে ধ্বংস করে দেবে। যখনই তোমার উপর জুলুম করতে যাবে তখনই আমার আল্লাহ টাইফুন দেবে, ধ্বংস করে দেবে। যখনই তোমার উপর জুলুম করতে যাবে আমার আল্লাহ সুনামি দিয়ে ধ্বংস করে দেবে। কখনো নেপাল বানিয়ে দেবে, কখনো ভুজ করে দেবে। আমার আল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা যদি সচ্চা ঈমানদার হয়ে যাও তোমার হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ গ্রহণ করে নেব। কিন্তু আমরা বেশিরভাগ মানুষ আল্লাহ ভুলে গেছি, নবী ভুলে গেছি। তাই আমাদের উপর জালেম বাদশা আল্লাহ নিয়োগ করে দিয়েছে, বেটা তোরা আমাকে ভুলে গেছিস, তোদের উপর জুলুম কেমন চলবে দেখ। জুলুম চলছে, চলছে না চলে? চলছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসা কালিমুল্লাহ বললেন আল্লাহ সবাই তো আর অন্যায় করে না, ধ্বংস কেন সবাই হয়? বলেছিলাম না বলিনি? বলেছিলাম না বলিনি? কষ্ট হচ্ছে আপনাদের? রাত অনেক হয়ে গেছে, ছেড়ে দেব, শেষ করে দেব না বলছে কিছুজন, মনে মনে বলছে, উপরে বলছে না, ভিতরে বলছে হ্যাঁ। হলে আলো ভালো, না হলে তার থেকেও ভালো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতেন, কালাম করতেন, এই জন্য কালিমুল্লাহ বলা হয়। আল্লাহকে বলেছেন আল্লাহ সবাই তো আর পাপ করে না, সবাই তো আর অপরাধী নয়, কিছু মানুষ তো ভালো, কিন্তু তুমি যখন গজব দাও সবাই কেন ধ্বংস হয়, সবাই কেন বরবাদ হয়?
আমি আগেই বলেছিলাম দুবাইতে সব মানুষ খারাপ নয়, তাহলে সব কেন ডুবে গেল, এত মানুষ কেন ক্ষতিগ্রস্ত হলো? এই যে আপনাদের হে তরুণ যুবকেরা, ব্রাজিলে এখন পানির মধ্যে ডুবে যাচ্ছে, ব্রাজিল এখন ডুবে সাঁতার কাটছে, ব্রাজিলের বহু মানুষ মারা যাচ্ছে, এখন প্রতিনিয়ত এখন বন্যার মধ্যে আছে। এট এ টাইম এই সময়তে এখন বন্যার মধ্যে তারা হাবুডুবু খাচ্ছে। ব্রাজিলের সব মানুষ তো আর খারাপ নয়, কিছু মানুষ তো ভালো, শাস্তি কেন সবাই পায়? হে তরুণ যুবকেরা, এই আমেরিকার বুকে আজ আপনাদের খবর নিয়ে নেন, আপনাদের খবর নিয়ে আপনারা নিউজটা দেখুন। আজ আপনি দেখুন নিউজের মধ্যে এসেছে সেখানে বিরাট ঝড় চলছে, টাইফুন শুরু হয়ে গেছে ভাই আমার, সেই ঝড়েতে সব উড়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে, ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। পৃথিবীর তাবড় দেশ, এক নাম্বার শক্তিশালী পৃথিবীর দাদা বলেন এই আমেরিকা, সেই আমেরিকাও কিন্তু আল্লাহর শক্তির কাছে অসহায় হয়ে গেছে। আল্লাহ ছাড়বে না, সব ধরবে, আমরাও ছাড় পাবো না। এখনো সময় আছে, যদি কান্নাকাটি করি, মাপটাপ চাই, পানি নাই পানি নাই করে আমাদের এখানে গজব শুরু হয়ে গেছে। হুজুররা সব একসঙ্গে রাস্তায় নেমে পড়লো, সব ইস্তেসকার নামাজ পড়ো আর পানি দাও পানি দাও করছিল না, করেনি কদিন ধরে? চারিদিকে শুরু হয়ে গেছে, যত দোয়া চাইছে তত রোদের তাপ বেড়ে যাচ্ছে, কারণ ভেজাল মালেরা সব দোয়া চাইছে। কিছু মানুষ ভালো আছে, ভালো নাই তা বলবো না, মুসা নবীর জামানাতেও হয়েছে, ইস্তেসকার নামাজ পড়ছে, মুসা নবীর কাছে এসে বলছে, ও নবী মুসা কালিমুল্লাহ, হুজুর দোয়া চান, পানি নাই। জমিন ফেটে যাচ্ছে, টুকরো টুকরো হয়ে যাচ্ছে, গাছগুলো সব হলুদ হয়ে যাচ্ছে, পশু পাখিগুলো সব মারা যাচ্ছে, মানুষগুলো হাহাকার করছে। ও নবী মুসা কালিমুল্লাহ, একটু দোয়া চান আল্লাহর কাছে। মুসা কালিমুল্লাহ মানুষের অবস্থার কথা চিন্তা করে বললেন, ময়দানে চলো, 2 রাকাত ইস্তেসকার নামাজ পড়ব। হে তরুণ যুবকেরা, বাংলাদেশের আলেম ওলামাদের দেখেছেন কয়েকদিন ধরে তারা ইস্তেসকার নামাজ বারবার তারা ময়দানে পড়ছিল। আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যগুলোতে বা বিভিন্ন জেলাগুলোতে ইস্তেসকার নামাজ পড়ে দোয়া দানি শুরু হয়ে গিয়েছিল। দেখবেন হে তরুণ যুবকেরা, এমন অনেক বক্তাদের দেখা যায় যারা হাত তুলে মোনাজাতকে বেদাত বলে, অথচ তারা ইস্তেসকার নামাজ পড়ে হাত তুলে মোনাজাত করে। গন্ডগোলটা এইখানে, ফরজ নামাজের পরে হাত তুললে বলছে বেদাত, আর ইস্তেসকার নামাজ পড়ে হাত তুলে দোয়া চাইছে, তাদের জন্য জায়েজ। আমরা যেটা করব সেটা ওরা বলবে বেদাত, আমরা যেটা বলবো হাদিসে আছে ওরা বলবে জাল, আমরা যেটা বলবো হাদিসে আছে ওরা বলবে এটা হলো মাউজু, আমরা যেটা বলবো এটা চলবে ওরা বলবে চলবে না, ওরা যেটা করবে সেটা বলবে ঠিক আছে। আমরা ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত করি, ওরা বলে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ব্যাস শেষ। হ্যাঁ, আমরাও বলি নামাজ শেষ হলো, নামাজ শেষ হলো, কিন্তু দোয়া যদি আল্লাহর কাছে করি, এর দলিল আছে দয়ার নবী নিজেও আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে। জোরে হবে না? ওরা বিভিন্ন রকম প্যাঁচ পুচ খেলিয়ে খুলিয়ে বলে না বেদাত। এখন দেখছি যে বক্তাগুলো বলতো বেদাত, তারাই ইস্তেসকার নামাজ পড়ে হাত তুলে মোনাজাত করছে। বুঝতে পারছেন? হবে না? আরে জোরে হবে না সুবহানাল্লাহ, আরে জোরে হবে না সুবহানাল্লাহ। দয়ার নবী গো আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर।
সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال الله تعالى أيضا في كتابه مخبرا ما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم ووفاتي خير لكم تورث علي أعمالكم وما رأيت من خير فحمدت الله عليه وما رأيت من شر فاستغفرت الله لكم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام লাইট জ্বালাবে নাকি দরুদ শরীফ আল্লাহুম্মা শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি সামনে উপবিষ্ট আমার দিন দরদি ইসলাম দরদি আমার ভাইরা, কেউ লাইভ করছে না তো ভাই? লাইভ করবে না। আর 2 নাম্বার হলো নাম যখন লিখবে বানান ভুল করবে না। এই দুটো জিনিস আমার খুবই অপছন্দের ব্যাপার, মাথায় রাখবে। বাকি তোমরা ভালো লোক, ভালো মানুষ, তোমরা ভালো ভালো কাজ করছো। শ্রদ্ধেয় সম্মানীয় গ্রামবাসী ভাইয়েরা, কমিটির সাহেবান যারা আছেন, আমার ভাইয়েরা, ছোট ছোট ভাই সব, তারা আজকে আবার অনেক কষ্ট করে জলসাটা করেছে। এটা গত পরশুদিন হওয়ার কথা, তাই তো নাকি? আমি কলকাতা পর্যন্ত এসে বাড়ি ফিরে গেছি। ভাইয়েরা বলল, হুজুর জলসা করতে পারবো না। আমি পারবে না তো আর কি করা যাবে, আমি কলকাতা পর্যন্ত চলে এসেছি, তোমাদের তো কোনো পয়সাও জমা টমা কিছু নিইনি, লস যা হবে আমারই হলো, তেল খরচা হলো হলো, ঠিক আছে, হতেই পারে, আমি ফিরে চলে যাচ্ছি। চলে গেছিলাম, আমি আর কিছু বলিনি ভাইদের। ভাইরা আবার বললো, হুজুর জলসাটা করবো। আমার তো আর ডেট পাওয়া যাবে না, ডেট আর থাকে? একদিন মিস যাওয়া মানে 2-3 বছর আগে থেকে লোকে ডেট করে, তুমি ডেট পাবে কি করে? তারপরে দেখলাম ছোট ছোট ছেলে সব বারবার বলছে, আজকে আমার রেস্টের দিন, বাড়িতে থাকার দিন, আজকে আমার বাড়িতে থাকার দিন। কিন্তু যেহেতু ভাইরা বারবার বলছে, ছোট ছোট ছেলে সব, তারা বলল, হুজুর আপনাকে নিয়ে আমাদের জলসাটা করতে হবে, একটা ডেট দিতেই হবে। তাহলে দেখো, তোমাদের জলসার দিনে আমি কলকাতা থেকে ঘুরে এসেছি, ফিরে চলে গেছি, তাহলে তোমাদেরকে রেস্টের একটা দিন যেটা আমার আছে, আজকে আমার বাড়িতে থাকার দিন, সেটাই তোমাদেরকে দিচ্ছি, যাও।
তো আজকে এসে হাজিরা দিয়েছি। আপনারা খুশি তো নাকি? ভাইরা ভয় পেয়ে গেছিল যে হুজুর আবার যদি পানি ঝড় হয় তাহলে সন্ধ্যাবেলা আপনাকে শেষ করতে দেবেন। সবই তো আল্লাহর রহমত গো। সেদিনে পানিটা হয়েছে, এটা মানুষের উপকার হয়েছে না হয়নি বলুন? কত মানুষ জান ঠান্ডা হয়েছে, তবুও গরম এখনো খুব একটা কাটেনি। দিনের বেলা প্রচুর গরম, রাত্রিরেও গরম। আপনি ভাবেন না এখানে আছেন, আমি ওয়াজ করতে উঠলাম, এখানে কত গরম লাগছিল। আমি বললাম যে আমার তো আবার ইঞ্জিন চলবে, আপনাদের ইঞ্জিন অত চলবে না, আমার চলবে। তাহলে ইঞ্জিন চললে গরম আরো বেশি হয়। কি মেশিন আর গরম হয় না? হয় না? তাহলে ফ্যানটা দরকার। তো ভাইরা আমার, কলকাতায় সেদিনে এত পানি হয়েছে, আমি তাই ভাইদের বলছিলাম এইরকম যদি দুই একদিন হয় মোটামুটি কলকাতাও দুবাই হয়ে যাবে। আপনারা তো দেখেছেন কদিন আগে দুবাই পানির তলায় চলে গেছে, যেখানে বছরের পর বছর পানি হয় না। বলছে 75 বছরের রেকর্ড পানি হয় না। দুবাইয়ের প্রশাসন তারা পানি কৃত্রিম ভাবে তৈরি করে। কিভাবে করে জানেন? তারা প্লেনে করে ভাই আমার কেমিক্যাল নিয়ে মেঘের উপরে চলে যায়, গিয়ে মেঘে গিয়ে ওই কেমিক্যাল ছড়াতে থাকে প্লেনে করে, ছড়িয়ে সব জায়গার মেঘকে এক জায়গায় জড়ো করতে দেয়। মেঘ চুরি যাকে বলে, মেঘ চুরি। বুঝতে পারছেন? সব জায়গার মেঘকে এক জায়গায় জড়ো করে আবার তাতে কেমিক্যাল ঢাললে অটোমেটিক মেঘ থেকে পানি হবে। মানে আল্লাহ না দিলে ওরা জোর করে করে নেবে। বুঝতে পারছেন? কি বুদ্ধি ওদের! আল্লাহ বললে দাঁড়া, আমার হুকুমের উপর কেরামতি করছিস, ঠিক আছে দাঁড়া। যেখানে 75 বছর ধরে এরকম কোনোদিন পানি হয়নি, সেখানে এমন পানি হলো, এমন বন্যা হলো, এয়ারপোর্টে প্লেন পর্যন্ত ভাসছে। যে প্লেন নিয়ে গিয়ে ওপর থেকে পানি তোরা তৈরি করিস, সে প্লেনকে আমি ডুবিয়ে দেবো। আল্লাহ বলছে দাঁড়া, ডুবিয়ে দিচ্ছি। প্লেন পর্যন্ত পানিতে ভাসছে। আপনারা দেখেছেন ভিডিও ভাইরাল। অল্প পানি আল্লাহর রহমত, বেশি পানি আল্লাহর গজব। বেশি পানি কি? আল্লাহর গজব। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা, এই যে ফিলিস্তিনের জমিনে 35,000 মানুষকে তারা শহীদ করে দিয়েছে। সারা বিশ্বের মুসলমান দেশগুলো, অমুসলিম দেশগুলো, তাদের মনে দয়া হয় না, মায়া হয় না যে কিভাবে যুদ্ধটা বন্ধ করতে হবে। জালেমের হাত থেকে, জালেম ইহুদিদের হাত থেকে, বেঈমানদের হাত থেকে নিরীহ মানুষকে কিভাবে রক্ষা করতে হবে, এই ভাবনা তাদের মধ্যে নাই। ইহুদিরা বিপদে পড়লে ইসরায়েল চুপ থাকে না, খ্রিস্টানেরা বিপদে পড়লে আমেরিকা ব্রিটেন চুপ করে বসে থাকে না, হুমকি দেয়। আমার অমুসলিম হিন্দু ভাইরা বিপদে পড়লে আমাদের মোদিজি হুঙ্কার দেয়। কিন্তু মুসলমানরা বিপদে পড়লে মুসলিম দেশগুলো হুঙ্কার দেওয়ার কেউ নাই। একমাত্র প্রতিরোধ প্রতিবাদ যেটুকু করেছে সবচেয়ে বেশি ইরান। সে শিয়া দেশ হোক আর সুন্নি দেশ হোক, আল্লাহকে তো মানে, নবীকে মানে, সেই প্রতিবাদটা করেছে। বর্তমানে তুরস্ক সমস্ত রকম ব্যবসা বাণিজ্য লেনদেন সব বন্ধ করেছে। এই রকম ভাবে যদি 57টা দেশ যদি করত, ইসরায়েল একদিনের মধ্যে যুদ্ধ বন্ধ করতে বাধ্য হতো। আরব বিশ্ব, যে সৌদি আরব ধর্মের ঠিকা নিয়ে থাকে, এটা বেদাত ওটা বেদাত, ইহুদি আর ইসরায়েলের চক্রান্তের শিকার, আমেরিকা ব্রিটেনের চক্রান্তের শিকার সৌদি বাদশা সাউদ, তার যে সন্তানেরা আওলাদের আজকে আছে,
বাদশাহ সাউদ ছিলেন একজন ভালো মানুষ, কিন্তু তার আওলাদের আজকে যে জায়গায় পৌঁছেছে প্রিন্স মোহাম্মদ সালমান, সে নিজে একজন ইহুদির ঘরের সঙ্গে তার সম্পর্ক। ভাই আমার, ইসরায়েল, আমেরিকা, ব্রিটেনকে খুশি করার জন্য সে কি করছে? সৌদির বুকে নাইট ক্লাব করেছে, হালাল বার করেছে, বারবার হালাল, মদ আবার হালাল, নাম দিয়েছে হালাল। বুঝতে পারছেন? এই কাটা মুরগি খায় অনেকে, দেখবেন না রেস্টুরেন্টে কাটা মুরগি খায়, আর নাম দিয়েছে হালাল মুরগি, হালাল চিকেন। বলছে জবাই করছে কে? বলছে যদু। জবাই করছে যদু, সে আবার হালাল চিকেন লিখে দিয়েছে। মুসলমানের ছেলে একবারও দেখলো না হালালটা কেটে করেছে না পেঁচিয়ে করেছে, আল্লাহর নাম নিয়েছে না ছেড়েছে, ও দেখলো না, হালাল লিখেছে আর খেয়েছে। বেশিরভাগ মুরগির দোকানগুলোতে হারাম মুরগি সব পাওয়া যায়, হারাম মুরগি, জবাই ঠিক মতো হয় না। যদি আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর নামে জবাই করা হয়, সেই খাদ্যটা হারাম হয়ে যায়। যদি ওই প্রাণীটাকে, ভাই আমার, যে রগগুলো, নালীগুলো, শাহরগ, হুলকুম, মারি, এগুলো ছাড়া যদি স্পাইনাল কর্ড কেটে দেওয়া হয়, তাহলে প্রাণীটা, মুরগিটা হারাম হয়ে যায়। আর উপরে লেখা আছে হালাল। সারা জীবন এক ওয়াক্তের নামাজ পড়ে না, মুরগির দোকানে মুরগি বিক্রি করার সময় মাথায় টুপিটা দিয়ে দিয়েছে, টুপি দিয়া মানে সে হালাল মাল বিক্রি করছে। অথচ সে পায়ে করে ধরে কাটচার ফাড়ছে, কাটচার রাখছে, কাটচার রাখছে। আমি এই জন্য পোল্ট্রি মুরগি খাওয়া ছেড়ে দিয়েছি, খাওয়া বন্ধ করে দিয়েছি। খাওয়া চলবে না, ও খাওয়া চলবে না যতক্ষণ না তুমি নিজে হাতে জবাই করছো। একটা প্রাণী দুনিয়া ছেড়ে বিদায় নেবে, আল্লাহ হালাল করেছে, খাওয়া চলবে সব মানুষের জন্য, তো তুমি তাকে একটু পানি খাইয়ে তবে জবাই করো। হাই রে হাই বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই সৌদির জমিনেও ওই রকম মদের, ভাই আমার, বার করেছে, সেটা আবার নাম দিয়েছে হালাল বার, হালাল পতিতা নয়। বুঝতে পারছেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, অথচ সেই সৌদি যারা আজকে বিশ্বের মুসলমানদের মোড়ল সাজার চেষ্টা করে, সব কিছুতেই সেখান থেকে ফতোয়া দেওয়া হয়। আগের যুগে আলেম ওলামা ওলি আউলিয়ারা যেগুলোকে জায়েজ বলেছে, বর্তমানে সৌদি থেকে বাই প্রেসারে চক্রান্ত করে বিশ্বের মুসলমানদের কাছে নিজেরা মোড়ল সাজার জন্য জায়েজ জিনিসকে নাজায়েজ বলে দিচ্ছে। বুঝতে পারছেন? কবর জিয়ারে বলছে নাজায়েজ চলবে না, হাত তুলে মোনাজাত নাজায়েজ চলবে না। হ্যাঁ, দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া, দাঁড়িয়ে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, দাঁড়িয়ে সালাম দেয়। আমরা বলি ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, একই কথা, নবীকে সালাম যে যার মতো করে দেয়। অথচ কোন রাষ্ট্রীয় বাদশা সেখানে যখন আসে, রাসূলের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্য দেশের বাদশারা এসে নবীকে সালাম দিচ্ছে, এর ভিডিও ফুটেজ ভাইরাল হচ্ছে। আর সাধারণ মানুষ সালাম দিলে ওখানকার বড় বড় লাল রুমালওয়ালা মুফতি সাহেবরা সালাম দিতে দেবে না। হাজা বিদআত, হাজা হারাম, সর্বনাশ। বুঝতে পারছেন? নতুন নতুন সব ফতোয়া নিয়ে এসেছে। অথচ মুসলমানের ভাই, আল্লাহর নবী বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। অন্য জায়গায় নবী বলছেন মুসলমান, সারা বিশ্বের মুসলমান একটা দেহের মতো, একটা শরীরের মতো, দেহের কোনো অংশে কষ্ট হলে অন্য অংশ অনুভব করবে। ফিলিস্তিনের 35,000 মুসলমান শহীদ হয়ে গেল, সৌদির বাদশা তাদের জন্য নিজেদের পণ্যটাকেও বয়কট করলো না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সেই ইসরাইল
সেই ইসরাইল আল্লাহ রাব্বুল আলামিন তাদের দেখিয়ে দেবেন। আমার বিশ্বাস আজ হোক কাল হোক তারা ধ্বংসপ্রাপ্ত হবেই হবে, কিন্তু তাদের বিরুদ্ধে যারা রুখে দাঁড়ায়নি আল্লাহ তাদেরকেও গজব দিচ্ছেন। দুবাই দিয়ে শুরু হয়েছে, আস্তে আস্তে হবে। ৭৫ বছরে দুবাইয়ে এরকম কোনদিন ঘটনা ঘটেনি। ৮,৫০০ কোটি টাকা, ৮,৫০০ কোটি টাকা এই কয়েকদিনের বন্যাতে তাদের তলিয়ে গেছে। ৮,৫০০ কোটি টাকা তাদের ধ্বংস হয়েছে। বুর্জ খলিফা করে বিশ্বের সর্বোচ্চ টাওয়ার তৈরি করে পৃথিবীর মানুষের কাছে গর্ববোধ করেছে। এমন কোন অন্যায় নাই যে দুবাই হয় না। আল্লাহ বলল তারা তোদের অহংকার ধূলিসাৎ করে দিচ্ছে। দুবাই হলো, এখন চলছে কার পালা? এখন চলছে ব্রাজিলের পালা। ভালো করে খবর নিন, ব্রাজিল এখন পানির তলায়। ব্রাজিল পানির তলায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে ব্রাজিল তোমাকে বাবা ধরছি, দাঁড়াও। ব্রাজিলও পানির তলায়, শহরগুলো সব পানির তলায় ডুবে গেছে, মানুষ হাহাকার করছে। আল্লাহ বলছেন আমার গজব শুরু হয়ে গেছে, একটার পর একটা জায়গায় হবে। আজকের নিউজ আবার খবর কোথায় ভাইরা আমার? আমেরিকা। আমেরিকা বিশ্বের মোড়ল সেজেছো, তোমার মোড়লিপনা আমি বের করছি, দাঁড়াও। দেখো কত বড় টেকনোলজি তোমার আছে, আমার ঝড়কে রুখে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এমন ঝড় দিয়েছে, বাড়িগুলো সব ভেঙে চলে যাচ্ছে, ধূলিসাৎ হয়ে যাচ্ছে। বাড়ি ঘর ভাই আমার এক একটা শহর সাদা হয়ে যাচ্ছে। আমেরিকার জমিনে যে ঘূর্ণিঝড় আল্লাহ আজকে দিয়েছেন, তাতে তাদের শহরের পর শহর সব ফিনিশ হয়ে যাচ্ছে। 3টে দেশ ধরে নিয়েছে আল্লাহ এই কটা দিনের মধ্যে, 3টে দেশ। আমি তাই সেদিনে ভাবছিলাম আল্লাহ এই ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ, কলকাতা কি দুবাই হয়ে যাবে নাকি? সেদিনে জাপানি হলো। আল্লাহ এখনো ঈমানদারদের দোয়া কবুল করেছে। মুসা কালিমুল্লাহ হুজুর আল্লাহকে বলছেন, আল্লাহ আল্লাহ সব মানুষ তো আর খারাপ নয়। এই যে দুবাইয়ে এত বন্যা হলো, এই যে ব্রাজিলে হলো, এই যে আমেরিকায় হচ্ছে, সব মানুষ কি খারাপ? ভালো মানুষ আছে, আছে না? আল্লাহওয়ালা আছে, নামাজি আছে, পরেশগার আছে, খোদাভীরু আছে, আল্লাহর ওলি আছে। সব মানুষ তো আর খারাপ নয়। আল্লাহ তুমি যখন গজব দাও তখন সবাইকে চাটে কেন ধ্বংস করো? একসঙ্গে সবাই কেন ধ্বংস হয়ে যায়? সবাই তো আর খারাপ নয়, কিছু তো ভালো ছিল, সেগুলো বাঁচে না কেন? ভালো মানুষও কেন তোমার গজবের শিকার হয়? আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে বললেন, হে নবী মুসা, এর উত্তরটা আমি তোমাকে পরে দেব। এর উত্তরটা তোমাকে পরে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, দরুদ শরীফ আল্লাহুম্মা